আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা পেঁয়াজের গাছ। তো আমাদের এখানে মোট 15 কাঠা মাটি আছে। সব মিলিয়ে প্রায় 10-15 হাজার পিস তো গাছ হবেই আশা করা যায়। তো এগুলা গাছ বড় এবং ওইদিকে ছোট ছোট হওয়ার কারণটা কি আসলে? তো মূলত এখানে পেঁয়াজ ছোট এবং বড় হওয়ার মূলত যে কারণটা সেটা হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণ না পাওয়ার কারণে এবং মাটির ক্ষরতার কারণে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য না পাওয়ার কারণে মানে আসলে গাছটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভালোভাবে পুরোটাই পর্যবেক্ষণ করে দেখাই। এই যে দেখেন এই গাছটার মূলত আসলে সমস্যাটা কি আপনি বুঝতে পারতেছেন? বিষয়টা হচ্ছে যে এই গাছটায় পানি কিছুদিন আগে দেওয়া হয়েছে। যাই হোক, মাটিটা আপনাদের দেখাই। মাটিটা আসলে বালু, সম্পূর্ণ বালু থাকার কারণে মাটিটা মানে পানিটা বেশি দিন থাকে না আর কি। আর পানি মানে বালুর কারণে পানিটা খুব দ্রুত শুকিয়ে যায়, আর এই কারণে গাছটি পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায় না। তো পানি একটা মানে গাছের জন্য খাদ্য আর কি। এই দেখেন, অনেকই লাগাইছি, অনেকই হয়েছে, কিন্তু বিষয়টা মূলত হচ্ছে যে এই যে গাছটার মানে পর্যাপ্ত পরিমাণ বড় হয় নাই। এর মূলত যে কারণটা সেটা হচ্ছে যে মাটির খারাপ এবং খাবারের স্বল্পতার কারণে। আপনাদেরকে একটাই উপদেশ দিতে পারি, সেটা হচ্ছে যে যখন আপনারা পেঁয়াজ রোপণ করবেন তখন অবশ্যই মাটির বিষয়টা আগে চাষ করবেন। আপনাদের মানে আশেপাশে যে কৃষি কর্মকর্তা যারা থাকবে তাদের কাছে যাবেন, মাটি পর্যবেক্ষণ করবেন, তারপর পানি পর্যাপ্ত পরিমাণ থাকবে কি না সেটা অবশ্যই দেখাবেন। তারপর মাটিতে খাদ্য কি পরিমাণ আছে, অবশ্যই না থাকলে 1 বিঘা মাটিতে 5 ট্রলি বা 10 ট্রলির মতো মানে গোবর দিবেন, নাইলে জৈব সার দিতে পারেন। তারপরে পেঁয়াজ রোপণ করবেন। দেখেন এইদিকে মাটি শুকায় গেছে, এই জন্য মূলত পেঁয়াজটা এরকম হয়েছে। তো আপনাদের এটাই বুঝাইলাম। দেখেন এই যে এই গাছটা অনেক বড়, কিন্তু দেখেন এই গাছটা ভালো এবং পরিপক্ক হওয়ার কারণ সেটা হচ্ছে মাটি ভালোর কারণে। মাটি ভালো বলতে যে মাটিটাতে পানিটা সব সময়ের জন্য পাচ্ছে আর কি। পানি পাওয়ার কারণে গাছটা অনেক ভালো হয়েছে এবং বড় হয়েছে। যেই জায়গায় পানি নাই, এই যেমন দেখেন এই যে গাছটা মাটি শুকায় আছে, এই গাছটা পানি না পাওয়ার কারণে গাছটা এরকম হয়ে গেছে। তো আপনাদের অবশ্যই প্রথমে মাটি নির্বাচন করা উচিত, যে ভালো মাটির একটা জমি, তারপর খাদ্য কী পরিমাণ আছে মানে ভালো আছে কি না। তারপর অবশ্যই বীজ রোপণ করার চেয়ে মূলত আল ফেলানো বেশি ভালো হবে। আমার মতে মনে হয় যে একটা গাছ লাগানো বেশি ভালো এবং কার্যকর। বীজ ফেলালে যেটা হয় সেটা পেঁয়াজটা বড় হতে চায় না এবং মানে এক জায়গায় মানে হয়ে যায়। আপনাদের তাহলে করণীয় হবে অবশ্যই পরবর্তীতে গাছটাকে আবার সরায় মানে লাগাতে। আমি যেটা বোঝাইতে চাইছি সেটা হয়তো আপনারা বুঝছেন। তো যাই হোক, এভাবে আপনারা যদি পেঁয়াজ রোপণ করেন অবশ্যই আপনাদের পেঁয়াজ অধিক ফলন পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।